হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি পুষ্পা টু এই সিনেমাটা নিয়ে। তো বলতে পারো মোস্ট 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 অ্যান্টিসিপেটেড মুভি অফ দ্য ইয়ার। আমি হোল ইন্ডিয়া ওয়াইজ বলছি, মানে সকলে ওয়েট করেছিল 2021 সালে যখন ফার্স্ট পার্টটা এসেছিল এবং যেখানে শেষ হয়েছিল ফাহাদ ফাজিল ভার্সেস আল্লু অর্জুন। বলতে পারো সেখান থেকেই সিনেমাটা কন্টিনিউ হচ্ছে এবং আর একটা এমন পয়েন্টে শেষ হচ্ছে লাস্টে গিয়ে, ক্লাইম্যাক্সে গিয়ে, যে পুষ্পা থ্রি তারা অ্যানাউন্সমেন্ট যে করেছে সেটা একদম টু দি পয়েন্ট আছে আর কি। পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজও আসতে চলেছে। তো ডিরেক্টেড বাই সুকুমার, এখানে আল্লু অর্জুন আছে। মানে পুরোনো ক্যারেক্টারগুলোকে রিপ্লেস করতে দেখছি আর একবার। তার ওয়াইফ হিসেবে রশ্মিকা মান্দানা, সাপোর্টিং রোলে রাও রমেশ, জগপতি বাবু, দেন একটা লম্বা স্টার কাস্ট, মানে সুনীল থেকে শুরু করে ফার্স্ট পার্টের অনেকেই আমরা দেখতে পাচ্ছি এবং ফ্ল্যাশব্যাকেও আমরা তো দেখতে পাচ্ছি। এবং ফাহাদ ফাজিল, মানে সাউথের বলতে পারো যে একটা ফ্লেম। সে যে সিনেমাই করে সেই সিনেমা, মানে ছোটো বাজেটের সিনেমাকেও সে একটা পপুলারিটির অন্য জায়গায় পৌঁছে দেয়, শীর্ষে পৌঁছে দেয়। তো ফাহাদ ফাজিল, তো কেমন লাগলো এক কথায় যদি বলতে হয় তাহলে আমি বলবো পুষ্পা টু ইজ থরলি এন্টারটেইনিং। ইয়েস, একটা পার্ট ওয়ান যখন ব্লকবাস্টার হয়ে যায়, তখন পার্ট টুর ওপর অলরেডি একটা বিশাল প্রেশার থাকে যে পার্ট ওয়ানের মতন ম্যাচ হবে। তো তো আমাকে যদি ওভারঅল বলো তাহলে নো ডাউট পার্ট ওয়ান ওয়াজ বেটার, কারণ সেখানে সমস্ত ক্যারেক্টারগুলোর সম্পর্কে আমাদের নতুন নতুন ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স কী সেগুলো আমরা জানতে পারছি। তো একটা আলাদা ইন্টারেস্ট গ্রো করছিল, পুষ্পা কীভাবে কথা বলে, কীভাবে অ্যাকশন করে, কীভাবে রোম্যান্স করে, এই ব্যাপারগুলো প্রথম নতুন নতুন এক্সপোজ হচ্ছিলো, সেখানে সেই ফিলটা আলাদা ছিল। কিন্তু এখানে ওই ক্যারেক্টারটা কী কী করছে না করছে তার জন্য স্ক্রিন প্লেতে প্রচণ্ড দম থাকার দরকার ছিল, সেটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। তাই বলে কি নেগেটিভ কিছু আমার লাগেনি, নেগেটিভও লেগেছে, সেগুলো নিয়েও কথা বলবো। ভালো কী কী লেগেছে সেটাকে বলে দিই। সব ফার্স্টে বলবো যে আল্লু অর্জুন, এটা যদি শুরুতেই আমি না বলি তাহলে ভুল বলা হবে। তার কারণ হলো একটা সিনেমাকে একটা লোক কোথা থেকে কাঁধ বাঁকিয়ে এরকম করে কোথা থেকে কোথায়, মানে নিজের কাঁধে করে কোথায় নিয়ে যেতে পারে, তার স্ক্রিন প্রেজেন্স, তার অরাই পুরো আলাদা। এবং এখানে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিকোয়েন্সটা যেভাবে ডিজাইন করা হয়েছে, হাত বাঁধা পা বাঁধা, ওটা মনে হয় আল্লু অর্জুন ছাড়া অন্য কাউকে দিয়ে এক্সিকিউট করা ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। এবং প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা ডায়লগে আল্লু অর্জুন যেন তার নিজের আগের মানে ধরো আগের ফ্রেমে যাকে দেখছি পরের ফ্রেমে যেন বেটার আরও কাউকে দেখতে পাচ্ছি, এতটাই এলিভেট করেছে। এবং শেষের দিকে যে ইমোশনাল সিনটা আছে, হঠাৎ করে আল্লু অর্জুন ভেঙে পড়ে, কান্না করতে শুরু করে, মানে সিরিয়াসলি বলছি আমার চোখ দিয়ে জল চলে আসছিল। তো গল্পটা ক্যারি হচ্ছে ফাহাদ ফাজিল ভার্সেস আল্লু অর্জুন। আমরা দেখতে পাচ্ছি আল্লু অর্জুন ফাহাদ ফাজিলের চোখে ধুলো দিয়ে কী করে চন্দন কাঠ, লাল চন্দন কাঠকে পাচার করবে, সেই ব্যাপারটা এটার মধ্যে রয়েছে। এছাড়া এটা বাদ দিয়েও কিন্তু আর একটা অ্যাঙ্গেল রয়েছে যে পুষ্পার কিন্তু কোনো মানে পরিচয় নেই। তোমরা সকলেই জানো তার একটাই মনের দুঃখ যে তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে নেয়নি, তার পিতার পরিচয় মেনে নেয়নি, তার যে সৎ ভাই আছে যারা আছে তারা। তো সেই পার্টটাও কিন্তু এখানে রয়েছে। ইয়েস, একটা কৌড়ি ইমোশনাল একটা জায়গা সবসময় রয়ে গেছে এবং বিভিন্ন সিনে আমাদেরকে সেটা দেখানো হয়েছে। বেশ কিছু ভালো লাগার জায়গা ছিল সিনেমার। সবার ফার্স্টে বলবো এন্ট্রি, এরকম এন্ট্রি আমার মনে হয় না কেউ দিতে পারবে। ও এটা কী এন্ট্রি ছিল আল্লু অর্জুনের, যারা দেখেছে তারা জানে, আমি বলছি না কারণ আজকেই রিলিজ করেছে, তোমাদের অনেকে দেখা বাকি আছে। দেন পুলিশ স্টেশনে একটা সিন আছে যেখানে আল্লু অর্জুন প্রত্যেকটা পুলিশ অফিসারকে কিনে তাদেরকে দিয়ে ইস্তফা দেওয়াচ্ছে। ইট ওয়াজ অসম। এবং এই সিনেমাটার মধ্যে কমেডি এমনভাবে রয়েছে না, মানে কি বলবো, একটা প্রচণ্ড সিরিয়াস সিন চলছে, তার মধ্যে কমেডিগুলোকে যেভাবে ইনপুট করা হয়েছে, ইট ওয়াজ এক্সেলেন্ট। মানে একজন, মানে ধর দুজন ভিলেন, ঠিক আছে, মেইন ভিলেন, অনেক সাগরেদ আছে, অনেকগুলো সাগরেদকে মেরে দিল আল্লু অর্জুন, এবার দুজন পড়ে আছে, একজন নিজেই নিজের গলা কেটে দিল। হোয়াট ইজ দিস, মানে কি বলবো আর কি, অসাধারণ। দেন একটা সরি বলার জায়গা আছে যেখানে আল্লু অর্জুনকে ফাহাদ ফাজিলকে সরি বলতে হবে। তো সেই জায়গাটা মানে টেরিফিকভাবে এক্সিকিউট করা হয়েছে। সরি বলছে, তারপরে সরি বলার পরে সে যেটা করছে, মানে কি বলবো, ইন্টারভেলের পরে, ইন্টারভেল ব্লকের পরেই আমরা দেখতে পাচ্ছি লাল চন্দন কাঠ কীভাবে আল্লু অর্জুন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ফাহাদ ফাজিলকে ধোকা দিয়ে।
মানে ওই যে গোটা সিকোয়েন্সটা ডিজাইন করেছে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, মানে বুদ্ধির খেলা। কিন্তু ফাহাদ ফাজিলও বুদ্ধি কাটাচ্ছে, আল্লু অর্জুনও বুদ্ধি কাটাচ্ছে, কে জিতবে। এছাড়া তার পরবর্তীতেই আমরা দেখতেছি ফাহাদ ফাজিল এবং আল্লু অর্জুন দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ইশারায় কথা বলছে। ইট ওয়াজ টু ফানি। আমি কথা বলছি ব্লাডি ফুলের যে জায়গাটা আছে সেই জায়গাটা, আস্তে আস্তে মানে স্টেডিয়াম স্টেডিয়াম হয়ে গেছে, ঠিক আছে, যেরকম সিটি পড়েছে এ পড়েছে, কি বলবো, আর একবার দেখতে হবে এই সিনেমাটা। দেন রশ্মিকা মন্দনার একটা নাচের সিকোয়েন্স আছে যেখানে আমরা আল্লু অর্জুনকে সেই মায়ের গেট আপে দেখতে পাচ্ছি। তো সেই অ্যাকশনের পরেই রশ্মিকা মন্দনা এই আল্লু অর্জুনের ক্যারেক্টার পুষ্পার যে বাবার পরিচয় নেই, তার সৎ ভাইরা মেনে নেয়নি, ওখানে রশ্মিকা মন্দনার যে ডায়লগটা রয়েছে, একটা মনোলগ টাইপের আছে, সে ডায়লগ পরপর পরপর বলছে যে পুষ্পা কে, তার পরিচয় কিভাবে, মানে বাকি লোকেদের কাছে। ডায়লগ যিনি লিখেছেন, কি বলবো। এছাড়া ধরো বউ বলেছে সিএমের সাথে, একটা সিন আছে যে বউ বলেছে সিএমের সাথে ছবি লাগবে, কিন্তু সিএম পুষ্পার সাথে ছবি তোলেনি, তাই বলে সিএম চেঞ্জ করে দিচ্ছে সে। মানে বুঝতে পারছো পুষ্পার দ্য রুল নামটা কী অর্থে মানে সাকসেসফুল এই সিনেমাটার ক্ষেত্রে। তো ওভারঅল আমার যেটা বলার, এই সিনেমাটা মানে দেখবে দারুণ ইনকাম করবে, কারণ থরলি এন্টারটেনিং একটা সিনেমা, এন্টারটেনমেন্ট ভরপুর আছে, যেরকম অ্যাকশন সেরকম কমেডিও আছে। দেন ইমোশনাল যে কোর যে পার্টটা সেটা প্রচণ্ড ভালো। মানে ভেতরে ভেতরে বয়ে যাচ্ছে আর কি, সে খসরোতার মতন ইমোশনাল একটা পার্ট রয়েছে, ইমোশনাল একটা টাচ এই সিনেমাতে রয়েছে। এবং যেখানে গিয়ে সিনেমাটা শেষ হচ্ছে, যে পার্ট 3 অ্যানাউন্সমেন্ট যেখানে হচ্ছে পুষ্পা 3 র্যাম্পেজের, সেই জায়গাটায় মানে সকলের কিউরিসিটি থাকবে যাকে দেখানো হলো সে কে। ওই যে বোম ব্লাস্ট হলো, মানে বলা উচিত না, এটা স্পয়লারও না, এটা জাস্ট কি বলতে পারো যে পার্ট 3 যে আসবে তার একটা বেস লাইন তৈরি করে দিচ্ছে এটা। তো আমি তো প্রচণ্ড 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 এনজয় করেছি, প্রচণ্ড এনজয় করেছি। একটা সিনেমার সিকুয়েল এইভাবে স্ক্রিন প্লে দিয়ে, এইভাবে স্ক্রিপ্ট লিখে কি সুন্দর ভাবে প্রেজেন্ট করলো, মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট। গানগুলো অতটা আপ টু দ্য মার্ক না, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর প্রচণ্ড ভালো, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো এত সুন্দরভাবে করেছে। নতুনত্ব রয়েছে, নতুনত্ব রয়েছে। এক জায়গায় পুষ্পা যেভাবে সাপের মতন করে, হাত পা বাঁধা সাপের মতন করে যাচ্ছিল, কী করে পারে বাবার রে। তো এবার সবই কি ভালো, আমার পার্সোনালি কিছু জায়গা আমার একটু লেগেছে, সেটাই আমি বলছি। আমার এটা পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের সাথে ম্যাচ হতেও পারে নাও হতেও পারে। ফার্স্ট আমার ভিএফএক্স নিয়ে কমপ্লেন রয়েছে বস। ইয়েস, এত হাই কোটি বাজেটের সিনেমার ভিএফএক্স আমার আরও 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 বেটার আমি এক্সপেক্ট করছিলাম, আরও 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 বেটার হওয়া উচিত ছিল। সেটা বোম ব্লাস্টের সিন হোক বা গ্রিন স্ক্রিনের কাজ হোক, আরও আরও বেটার হওয়া উচিত ছিল। সেকেন্ড আমি বলবো ফাহাদ ফাজিল হঠাৎ করে সেই ক্যারেক্টারটা হারিয়ে গেল, এটা কিন্তু ঠিক হয়নি। আমার কোথাও গিয়ে মনে হয়েছে তার একটা সেই ক্যারেক্টারটা একটা প্রপার ফিনিশিং দেওয়া দরকার ছিল। পার্ট 3-তে তাকে দেখানো হবে মানছি, ঠিক আছে, আবার সে আসবে তার ক্যারেক্টারে, বেশ এনজয় করছিলাম পুষ্পা ভার্সেস ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে, শেখাবাত। কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু এখানে হঠাৎ করে গায়েব হয়ে যায় সিনেমা থেকে। এটা মানে গল্প অন্যদিকে শিফট হয়ে যায় আর কি, অন্য গিয়ারে চলে যায় গল্পটা। তো এটা বলার যে ওভারঅল সিনেমাটাকে যদি আউট অফ 5 স্টার বলা হয়, আমি অবশ্যই 4 স্টার রেটিং দেবো। বিকজ একটা সিনেমা সবার ফার্স্টে আমার মনে হয় এন্টারটেনমেন্ট ভ্যালুটা দেখা উচিত, সেটা তুমি যেভাবেই এন্টারটেনমেন্টটা দেওয়ার চেষ্টা করো। তো পুষ্পা 2-র মধ্যে কিন্তু সেটা ভরে ভরে রয়েছে। পুষ্পা কোথাও সেখানে কিপটেমি করেনি। দারুণ দারুণ দারুণ, মানে অনেক দিন বাদে দেখলাম। আমি ভুলভুলাইয়ের সময় এই এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, আমার আশেপাশের লোকজন প্রচণ্ড এনজয় করছিল। যদিও ভুলভুলাইয়া 3টা আমার অতটাও আপ টু দ্য মার্ক লাগেনি, কিন্তু পুষ্পাতে যা করেছে, এবং পুষ্পা ঝুঁকে গেনি এটা জায়গায় জায়গায়, ইনফ্যাক্ট নিজের আপকামিং বেবি বাচ্চা হবে সেখানেও করেছে। মানে আল্লু অর্জুন অন্য লেভেলের পারফর্ম, অন্য লেভেলের। এবং এখানে একটা মানে অন্য একটা ভিডিও অন্য একদিন বানাবো, অনেক কথা বলে ফেলছি। যে মানে আমরা হিরো মানে সুটেড বুটেড এরকম অনেক কিছু ভাবি, কিন্তু এখানে আল্লু অর্জুন ফোনে কথা বলতে বলতে জামা পরছে, প্যান্ট পরছে, মানে অন্যরকম অন্যরকম, মানে অ্যাকশন করতে যাচ্ছে যে সে রেডি হচ্ছে, প্যান্ট পরছে সবার সামনে, হাফ প্যান্ট পরা ছিল, ফুল প্যান্ট পরছে, মানে অন্যরকম অন্যরকম একদম রিয়েলিস্টিক লাগছিল।
মনে হচ্ছিলো, প্রচণ্ড মনে হচ্ছিলো কিছু কিছু জায়গা, যে এরকমই হয়, নর্মালি এরকমই হয়। তো না তার বলে কি সবই কি অরিজিনাল না, এখানে ফিজিক্স ফেল, অনেক কিছুতে লজিক মাথা মুন্ডা এগুলো কিছু তো এগুলো দরকারই নেই, মানে ব্রেনটাকে তুমি বাড়িতে রেখে তারপর সিনেমাটা দেখছো, দারুণ দারুণ এনজয় করবে। তো তোমরা যারা অলরেডি দেখে এসছো পুষ্পা টু, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি কী করছো, সময় বার করে, একটু লম্বা সিনেমা কিন্তু 3 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি সিনেমা, কি তারও বেশি হবে একটু। তো দেখে আসো দেখে আসো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মতামত প্লিজ 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 নিজে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।